গত পর্বে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছিলাম যেটার ধরন ছিল এরকম অনেকটা। তো এই টেবিলে আরো কিছু জিনিস আমরা একটু অ্যাড করব, যেটা HTML5 এ কিন্তু চলে এসেছে। তো সেগুলো হচ্ছে যে আমাদের একটা ফরম্যাটে রেডি করতে হবে, অর্থাৎ টেবিলের একটা হেড থাকে, টেবিলের পুরো কন্টেন্ট যে অংশ জুড়ে থাকে সেটাকে বলা হচ্ছে বডি, এবং টেবিলের একেবারে শেষ প্রান্তের যে রোটা থাকে সেটা হচ্ছে আমাদের টি ফুট নামে একটা ট্যাগের মাধ্যমে আমরা একটু ঘিরে দিব। তো এক্ষেত্রে টি ফুট বা টি বডি এগুলো ব্যবহার না করলে যে টেবিল এখানে ক্রিয়েট হবে না তা নয়, তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিন্তু যথাযথ ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। তো টেবিলটাকে আমি আবার আগের ফরম্যাটে একটু ফিরিয়ে নিচ্ছি, অর্থাৎ রো স্প্যান কল স্প্যান ছাড়া। এক্ষেত্রে আমার টেবিলটা ঠিক এরকম ছিল। তো এক্ষেত্রে আমি যেটা করব যে প্রথম যে লাইনের এই যে রোতে সংখ্যাগুলো বা টেক্সটগুলো দেখতে পাচ্ছি, এটাকে আমরা নতুন আরেকটা ট্যাগ দিয়ে একটু কম্বাইন করে দিব, সেটা হচ্ছে টি হেড। তো এই টি হেড ট্যাগের মধ্যে থাকবে প্রথম রো এর মধ্যকার যে কন্টেন্টগুলো সেইগুলো। তো এইগুলোর যে ডাটাগুলো এইগুলোকে বলা হয় হচ্ছে টি হেড, অর্থাৎ টেবিল হেডার। তো এখন এক্ষেত্রে আমাদের এই ট্যাগটা টিএইচ দিয়ে লিখতে হয়। তো আমরা এখানে টিএইচ দিয়ে লিখছি এবং এইগুলোকে একটু রিপ্লেস করে দেই আমরা। তো এই ক্ষেত্রে যেমন আমরা ফর্মের শুরুতে হয়তো দেখি যে নেম, রোল, তারপরে দেখা যাচ্ছে যে আইডি, এরপরে থাকতে পারে যে ফোন। তো এই ডাটাগুলো অনেক সময় টেবিলের হেডারে কিন্তু এরকম বোল্ড আকারে দেখা যায় এবং তার নিচে কিন্তু আমরা তথ্যগুলো দিয়ে থাকি। তো এই ইনফরমেশনগুলো আসলে টি হেডের মধ্যে এভাবে দিতে হবে, এবং নিচে দেখা যাচ্ছে যে আমরা বাকি রোগুলোতে বিভিন্ন ডাটা দিলাম, কারো নাম, কারো রোল নাম্বার, আইডি, ফোন নাম্বার। এইগুলোতে আসলে আমাদের দিতে হবে টি বডি, এই ট্যাগের মধ্যে দিয়ে দিব। তো এখান থেকে আমি কেটে নিয়ে একেবারে এখানে যে রো রয়েছে 3 নাম্বারের পরে এখানে আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটার শুরুটা দেখতে পাচ্ছেন এবং শেষটাও দেখতে পাচ্ছেন। তো এখন এটা আমি একটু ইনডেন্টিং ঠিক রাখার জন্য একটা ট্যাব দিয়ে নিলাম, এবং সবার শেষে যে ডাটাগুলো রয়েছে সেগুলোতে আমরা ব্যবহার করব টি ফুট। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা এটার ফরমেশনটা রেডি করতে পারি HTML এর যে নতুন মার্কআপ স্ট্যান্ডার্ড সেই অনুসারে। অর্থাৎ এক্ষেত্রে আউটপুটটা আপনি খুব একটা সেন্স পাবেন না, শুধুমাত্র টিএইচ ব্যবহার করার কারণে এখানে প্রথম রো এর কন্টেন্টগুলো একটু বোল্ড হয়ে যাবে। জাস্ট এগুলোই যদি আমরা টেবিলে একটু অ্যাড করে নিই তাহলে আমাদের টেবিলটা একেবারে HTML এর ফরম্যাট বা স্ট্যান্ডার্ড অনুসারেই কিন্তু চলে আসছে। আশা করি টেবিলের ব্যবহার বিধি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। কোনো এক সময়ে টেবিলটা ব্যবহার করা হতো পুরো ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য, কিন্তু বর্তমান সময়ে এটার রেসপন্সিভ কিছু ইস্যুর কারণে এখন আর এটা ব্যবহার করা হয় না, বরং নতুন যে স্ট্যান্ডার্ড HTML5 এর ট্যাগগুলো এসেছে সেগুলো দিয়ে ব্যবহার করা হয়। এটা মূলত বিভিন্ন সফটওয়্যার এবং বিভিন্ন ডাটা টেবিল ক্রিয়েট করার জন্য মূলত এখন ব্যবহার করা হয়ে থাকে অনেকটা বেশি। তো আমরা টেবিল ছাড়াও এখন আরো কয়েকটি ট্যাগের ব্যবহার এখন দেখব, যেটা আমরা ইতোপূর্বে দেখিনি। যেমন আমাদের একটা HTML এর ওয়েব পেজের মধ্যে অনেক সময় একটা ভিডিও রান করা দরকার হতে পারে। তো তার জন্য HTML একটা নতুন ট্যাগ নিয়ে এসেছে ভিডিও নামে। তো আমরা যদি ভিডিও ট্যাগটা এরকম লিখি, তো এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আসবে src নামে। তো এই src এর মধ্যে আমাদের মূলত দিতে হবে যে ভিডিওর সোর্সটা কোথায় আসলে। তো এই ক্ষেত্রে আমরা ভিডিওর সোর্স দিতে পারি যে কোনো লোকাল ভিডিও, অথবা আমাদের কোনো সার্ভারে হোস্ট করা কোনো ভিডিও কিন্তু এখানে ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে MP4 ভার্সনটা এখানে রিকমেন্ডেড। তো এখানে আমি আমাদের একটা ভিডিও অলরেডি নিয়ে রেখেছি, যে ভিডিওটা আমরা এখানে এখন ইউজ করে দেখব যে আসলে আমাদের আউটপুটটা এখানে কিভাবে আসে। তো এজন্য আমার এখানে যেভাবে ভিডিওর নামটা আছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এই নামটা কিন্তু কপি করে নিয়ে লিখতে হবে। তো আমি এখানে রিনেম থেকে এটা কপি করে নিচ্ছি এবং আমাদের ইনডেক্স ফাইলের এখানে সেটাকে পেস্ট করে দিচ্ছি।
এভাবে করতে পারি, অথবা এখান থেকে 01 এভাবে আপনি পুরো নামটা এভাবে লিখেও দিতে পারেন। তো এখন আমরা এটা লিখে দিয়ে যদি সেভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের ব্রাউজারে কিন্তু একটা এমনিতে আইকন আসছে, এটা আসছে আমার এখানে একটা এক্সটেনশন দেয়া আছে, তার কারণে এখানে আর কোনো কিছু আসেনি। তো এক্ষেত্রে আমরা ভিডিওটা রান করার মতো কিন্তু কোনো অপশন পাচ্ছি না। তো এই অপশনটা নিয়ে আসার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলস নামে। অ্যাট্রিবিউটটা যুক্ত করে যদি আপনি সেভ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে রান করা বা এখানে একটা ট্র্যাক এবং সাউন্ড কমানো বাড়ানো, ফুল স্ক্রিন করা, এরকম বেশ কিছু অপশন চলে এসেছে। তো এখন যদি আমি এখানে ভিডিওটা রান করি, এটা মিউট করে রাখতে পারি, রেখে রান করলাম, তাহলে দেখা যাবে যে ভিডিওটা রান হচ্ছে। তো এখানে এভাবে আমরা ভিডিওটা নিয়ে আসতে পারি। এখানে আমি এটাকে পজ করে রাখছি। তো এটাকে আপনি চাইলে মিউট করে রাখতে পারেন অটোমেটিক্যালি, যে এটা যখন রান হবে তখনই এটা মিউটেড হয়ে যাবে। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা আমরা ব্রাউজার রিলোড দেওয়ার পরেও এটা অটোমেটিক্যালি মিউটেড হয়ে আছে। আর এটা যদি আমরা মিউটেড না রেখে শুধু এটা রেখে রিলোড দিতাম তাহলে কিন্তু এখানে এটা আর মিউটেড থাকতো না। তো মিউটেডের কাজটা বুঝতে পেরেছেন যে এটা কি করবে। এটা হচ্ছে আমাদের এখানের যে ভিডিও বা অডিওর ক্ষেত্রে অডিওটাও আমরা এভাবে মিউট করে রাখতে পারি, যাতে রান হওয়ার সময় কোনো সাউন্ড না আসে। ইউজার চাইলে নিজের মতো করে এটা সাউন্ড বাড়ায় নিতে পারবে। তো এখানে আমরা আরো কিছু অপশনের ব্যবহার দেখব, যেমন এখানে ভিডিওটা আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কিন্তু স্টার্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি অটো প্লে একটা অ্যাট্রিবিউট দিয়ে দেই যে এটা অটো প্লে হবে, তারপরে সেভ দেই, তাহলে এখন ব্রাউজারে এসে দেখব যে আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আপনার স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা আরো একটা জিনিসের ব্যবহার দেখতে পারি, এখানে এটা লুপ। তো লুপ করলে কি হবে যে ভিডিওটা যখন শেষ হবে তখন এটা অটোমেটিক্যালি কিন্তু আবার প্রথমে ফেরত আসবে, এখানে শেষ হবে আবার শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই লুপের ব্যবহারের মাধ্যমে আমরা একই ভিডিও বারবার প্লে করতে পারি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইউটিউবে একটা থাম্বনেইলের কথা শুনেছি, যেটা আমরা এখানে ব্যবহার করতে পারি পোস্টার ইকুয়াল, এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। তো এখন আমাদের তো এখানে কোনো ইমেজ এক্সট্রা নেই, আমরা এখানে এই মাই ইমেজটাকে এখানে এখন পোস্ট কার্ড হিসেবে বা পোস্টার হিসেবে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা ইমেজের যে সোর্স img/my image লিখে সেভ করলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের একটা ইমেজ শো করছে, ভিডিওটা রান করলে আমাদের ভিডিওটা চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের ভিডিওতে একটা কাস্টম থাম্বনেইল অ্যাড করে দিতে পারি। আবার অনেক সময় আমরা ইচ্ছা করলে ভিডিও হচ্ছে ইউটিউব থেকেও নিয়ে এসে দিতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের ইউটিউবের একটা সিস্টেম আছে ইমবেড করার, সেই সিস্টেমে যে কোনো ভিডিওকে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি। তো এখানে নিচে দেখবেন এখানে শেয়ার একটা অপশন রয়েছে, ঠিক তার নিচের দিকে এখানে ইমবেড নামে বা উপরের দিকে একটা ইমবেড নামে অপশন পাবেন। তো ইমবেডে গেলে এখানে এই যে আইফ্রেম নামে একটা ট্যাগ রয়েছে HTML এর, এই আইফ্রেম ট্যাগের মাধ্যমে আপনি এই এক্সটার্নাল ইউটিউবের ভিডিওটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন। এক্ষেত্রে এই যে ভিডিওতে হাইট বা উইডথ কিন্তু আপনি নিজের মতো কমানো বাড়ানো করতে পারেন। তো এক্ষেত্রে এটা আমি করে দিচ্ছি হচ্ছে হাইট 500, উইডথ করে দিচ্ছি হচ্ছে 700। তো এভাবে করে যদি আমি এখন সেভ করে দেই তাহলে আমাদের এই পেজটার মধ্যে কিন্তু ভিডিওটা চলে আসছে। তো আমরা এভাবে ইউটিউবের যে কোনো ভিডিওকে এই আইফ্রেম ট্যাগের মাধ্যমে কিন্তু নিয়ে চলে আসতে পারি। তো এখন আমরা এই উইডের হাইটের ব্যবহার কিন্তু দেখলাম ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে আইফ্রেম ট্যাগে। তো এটা কি আমরা এখানে করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। এখানেও যদি আমরা উইড ইকুয়াল 500 এবং হাইট ইকুয়াল হয়তো 300 এরকম কিছু একটা ব্যবহার করি, তাহলে দেখতে পারবো যে আমাদের ভিডিও কিন্তু হাইটে উইডে ছোট বড় করা যাচ্ছে। তো এখন আমরা মোটামুটি ভিডিও ট্যাগ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই ভিডিওর এই যে সোর্স, এটা এভাবে যদি আমরা কল করতে না চাই তাহলে কিন্তু এই যে এটার মধ্যে আমরা আরেকটা ট্যাগ অ্যাড করতে পারি সোর্স নামে। তো সেই সোর্সের মধ্যেও কিন্তু এসআরসি করে আমরা এই ট্যাগটা ব্যবহার করে দিতে পারি, ইমেজের যে এক্সাক্ট নেম আসলে এই অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করেও আমরা
কাজ চালিয়ে দিতে পারি। তো এখন আমরা একটু দেখব যে অডিও ট্যাগের ব্যবহার। অডিও ট্যাগও অডিও নামেই আছে। তো আমরা জাস্ট এটা লিখে এখানে এই যে সোর্স এর মধ্যেও লিখতে পারি, এটাকে আমরা মিউটেট করতে পারি, অটো প্লে করতে পারি। অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে যেমন আমরা পোস্টার বা অন্যান্য বিষয়গুলো ব্যবহার করেছি, হাইট উইডথ ব্যবহার করেছি, এই দুই একটা বিষয় বাদে আমাদের সেম একেবারে সব অপশন এখানে রয়েছে। তো আমরা এখানে এসআরসি এইখানে ব্যবহার না করতে চাইলে এখানেও এইভাবে ব্যবহার করতে পারি, এসও ইউর সি সোর্স। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমরা এসআরসি করে দিলাম, এবং এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি যে টাইপ কি হবে। তো এক্ষেত্রে টাইপ হতে পারে আমাদের অডিও। তো এখন অডিও স্ল্যাশ সাধারণত ব্রাউজারে যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে ওজিজি এই ভার্সনটা, অথবা আমরা আর একটা এখানে ডুপ্লিকেট করি, এটা হচ্ছে এমপি3 এর জন্য এমপিইজি এমপেগ এরকম একটা ভার্সন আপনি এখানে দিতে পারেন। তো এখানে আমরা যখন এসআরসি করে ব্যবহার করছিলাম তখন কিন্তু একাধিক ভিডিও বা একাধিক ফরম্যাট আমরা এখানে দিতে পারছিলাম না, যেটা এখন আমরা সোর্সের মাধ্যমে কিন্তু দিতে পারবো। তো এক্ষেত্রে আমি দুইটা ভিডিও অডিও ডাউনলোড করি। আচ্ছা, আগে ডাউনলোড করে রাখছি, আমি এটাকে এখানে একটু নিয়ে আসি, নিয়ে এসে পেস্ট করি, তাহলে আমরা কিন্তু এখানে অপশনটা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যেটা করব, প্রথমত horse.ogg এটা দিব, এবং এখানে হচ্ছে horse.mp3 দুইটাই দিব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ব্রাউজার যদি এই ভার্সনটাকে সাপোর্ট না করে তাহলে সে এইটাকে শো করবে। আর এখন আমরা যদি একটু আমাদের সাইটটাতে যাই তাহলে এখানে কিছুই নেই। এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখানে কন্ট্রোলের কোনো কিছু বলে দেইনি। তো কন্ট্রোলস দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের কন্ট্রোল প্যানেল চলে এসেছে, এটাকে আমরা এখানে রান করতে পারছি। তো একইভাবে এখানে আপনি এটা অটো প্লে অথবা এটাকে মিউটেড বা অন্য কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এটা খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তো পরবর্তীতে আমরা আরো বিষয় সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।